বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই করি। দেখতেই পেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আজকে করছি তোমার স্টমাক রান্না। বন্ধুরা, স্টমাক চেনো, যেগুলোকে বলা হয় গিলি বলে অনেকে। আর নিয়েছি বেশিরভাগটাই গিলি, হয়তো 2-1 পিস মাংস থাকতে পারে, কিন্তু গিলিটাই বেশি। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানো। আর এটা অল্প তেলেই রান্না হয়ে যায়, কারণ এতে অনেক তেল ছাড়ে। তো আমি দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার পর স্টমাকটা দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলা দিয়েছি। মশলা দিয়েই দেখো রেডি সেডি হয়ে গেছে। কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা, আমার তো জিভে জল চলে এসছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই করি। দেখতেই পেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আজকে করছি তোমার স্টমাক রান্না। বন্ধুরা, স্টমাক চেনো, যেগুলোকে বলা হয় গিলি বলে অনেকে। আর নিয়েছি বেশিরভাগটাই গিলি, হয়তো 2-1 পিস মাংস থাকতে পারে, কিন্তু গিলিটাই বেশি। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানো। আর এটা অল্প তেলেই রান্না হয়ে যায়, কারণ এতে অনেক তেল ছাড়ে। তো আমি দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার পর স্টমাকটা দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলা দিয়েছি। মশলা দিয়েই দেখো রেডি সেডি হয়ে গেছে। কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা, আমার তো জিভে জল চলে এসছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।